হ্যালো গাইস, এখন আমরা যাচ্ছি দুরাজপুরের নার্সারিতে। ঠিক আছে, গাছ কিনতে, ফুলের গাছ কিনবো। তারপর রাস্তা বরাবর যাচ্ছি আমরা, চারিদিকে শুধু জঙ্গল। ঠিক আছে, জঙ্গলের রাস্তার সাইডে নার্সারিটা। ঠিক আছে, তো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, চাকড়া ফাটা হবে। এখন যাচ্ছি আমরা, আমি আর আমার বন্ধু। ঠিক আছে, পৌঁছে এসেছি। এই দেখো রাস্তার সাইডে নার্সারিটা, এই যে গাছগুলো দেখা যাচ্ছে। এখন আমরা ভিতরে ঢুকেছি। ঢোকার পরে দেখছি চারিদিকে গাছ, বিভিন্ন রকম গাছ। ঠিক আছে, আমরা নিতে আসছি গোলাপ গাছ, তো আমরা গোলাপ গাছের ওখানে যাব, গোলাপ গাছ নিব। ঠিক আছে, বিভিন্ন রকম গাছ আছে, যেমন তুমি যেটা নিতে চাও সেই গাছটাই পাবে। ঠিক আছে, আমরা নিব গোলাপ গাছ আর চন্দ্রমল্লিকা ফুলের গাছ। আমার বন্ধুরা দেখছে কোন গাছটা নিবে। ঠিক আছে, অনেক রকম গোলাপ গাছ আছে, তো আমার বন্ধু বলছে আমি আলাদা টাইপের গোলাপ গাছ নিব। বিভিন্ন রকম সব কলম চারা পাওয়া যায় এখানে। ঠিক আছে, তারপরে গেলাম আমরা, এই সাইডে চন্দ্রমল্লিকা ফুলে যা রাখা আছে। তারপরে আমাদের এই গোলাপটা চয়েস হলো, তাই আমরা এটা তুলে নিলাম আর মালিকের কাছে গেলাম। ঠিক আছে, এটার প্রাইস হচ্ছে 100 টাকা। তারপরে যাচ্ছি এখন আমরা মালিকের কাছে যাচ্ছি। তারপরে মালিক বলল তোরা আরও গাছ দেখ। ঠিক আছে, তারপরে তোরা যেটা নিবি সেটা চয়েস করে আমার কাছে নিয়ে আয়। ঠিক আছে, তো আমরা চলে গেলাম আরও গাছ নিতে। এখানে ক্যাকটাস গাছ আছে, বিভিন্ন রকম ক্যাকটাস গাছ। ঠিক আছে, দেখো ক্যাকটাস গাছগুলো। ঠিক আছে, এই সাইডে ক্যাকটাস গাছগুলো আছে, বিভিন্ন রকম গাছ। ঠিক আছে, তোমার যেটা চয়েস হবে সেটাই তুমি নেবে। আমাদের গোলাপ গাছ চয়েস হচ্ছে আর চন্দ্রমল্লিকা। এখানে বিভিন্ন রকম চারা আছে, গাঁদা। ঠিক আছে, বিভিন্ন রকম নারকেল গাছ আছে, কিন্তু সব কলম চারা পাবে তুমি। ঠিক আছে, আর এখানেও আছে। আমার বন্ধুর সাথে গেলাম আরও একটু ঘুরতে ভিতরে। তারপরে আমরা কেনার পরে মালিককে টাকা দিয়ে বাড়ি চলে আসলাম। ঠিক আছে।